প্রীতরাম কলকাতার অন্যতম গণ্যমান্য জমিদার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। 1779 সালে তার বড় ছেলে হরচন্দ্র এবং 1788 সালে ছোট ছেলে রাজচন্দ্রের জন্ম হয়। দুই পুত্রই সুশিক্ষা ও উদার মানসিকতার পরিবেশে বেড়ে ওঠেন। সেই সময় বাংলার সমাজ কুসংস্কার, জাতিভেদ, সতীদাহ ও বাল্যবিবাহের মতো নানা সামাজিক অনাচারে জর্জরিত ছিল। তবে ইংরেজি শিক্ষার প্রভাবে নবজাগরণের সূচনা হচ্ছিল, যার প্রভাব রাজচন্দ্রের চিন্তাধারায় পড়ে। দুর্ভাগ্যবশত বড় ছেলে হরচন্দ্র মাত্র 23 বছর বয়সে নিঃসন্তান অবস্থায় মারা যান। এই আকস্মিক মৃত্যু প্রীতরামকে গভীরভাবে আঘাত করে। বংশ রক্ষার কথা ভেবে তিনি এরপর অল্প বয়সেই রাজচন্দ্রের বিয়ের ব্যবস্থা করেন। 1801 সালে মাত্র 16 বছর বয়সে রাজচন্দ্রের প্রথম বিয়ে হয়, কিন্তু 1 বছরের মধ্যেই তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটে। পরের বছর দ্বিতীয়বার বিয়ে হলেও অল্প দিনের মধ্যেই দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়। পরপর 2 স্ত্রীর অকাল মৃত্যু রাজচন্দ্র ও তার পরিবারকে গভীর শোকে আচ্ছন্ন করে। তবুও বংশ রক্ষার কথা ভেবে প্রীতরাম আবার ছেলের বিয়ের উদ্যোগ নেন, কিন্তু রাজচন্দ্র দৃঢ়ভাবে বিয়ে করতে অস্বীকার করেন। এ সময় রাজচন্দ্র যৌবনে পদার্পণ করেছেন এবং জমিদারির দায়িত্ব সামলাচ্ছেন। তিনি ছিলেন শিক্ষিত, উদারমনস্ক ও সমাজ সচেতন যুবক। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন, বিশেষত সতীদাহ, বাল্যবিবাহ ও অন্যান্য কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ফলে তিনি সামাজিক আলোচনা ও চিন্তা চর্চায় বেশি মনোযোগী হয়ে ওঠেন। অন্যদিকে বড় ছেলে হরচন্দ্রের মৃত্যু এবং রাজচন্দ্রের বিয়েতে অনীহার কারণে প্রীতরাম গভীর দুশ্চিন্তায় পড়েন। বিশাল জমিদারি ও বংশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। দীর্ঘ প্রায় 2 বছর নানা চেষ্টা করেও ছেলেকে রাজি করাতে না পেরে তিনি হতাশ হয়ে পড়েন। এমন সময় হঠাৎ একদিন যেন ঈশ্বরের কৃপায় সেই সমস্যার সমাধানের পথ খুলে যায়। গঙ্গা স্নান ছিল রাজচন্দ্রের নিয়মিত অভ্যাস। একবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বন্ধুদের নিয়ে বজরায় করে ত্রিবেণীর উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে তাদের বজরা কোনাঘাটে থামে। সেই সময় বালিকা রাসমণি তার সঙ্গিনীদের সঙ্গে সেখানে স্নান করছিলেন। বিলাসবহুল বজরা দেখে গ্রামের সরল মেয়েরা যেমন বিস্মিত হয়েছিল, তেমনি রাসমণির সৌন্দর্য রাজচন্দ্রের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে। বন্ধুরা রাজচন্দ্রকে রাসমণিকে দেখালে তিনিও মুগ্ধ হন এবং তাকে বিয়ে করতে সম্মতি দেন। নমস্কার।